এই যে দেখছেন আমার বাচ্চা আব্দুর রহমান, ও গত 2.5 বছর আগে তিনি মেনিনজাইটিসে আক্রান্ত হয়, যার কারণে তার ব্রেনে 2বারের মতো সার্জারি করা হয়। 2বারের মতো সার্জারি করার পর ডক্টর আমাকে জানিয়েছে ও কখনো স্বাভাবিক বাচ্চার মতো হবে না, কারণ ওর ব্রেনে 80%ই হচ্ছে ড্যামেজ হয়ে গিয়েছে। তো যখন কিনা এই কথাটা শুনেছি, তখন আমার কাছে মনে হয়েছে যে আমি ডক্টরকে একটা কথাই বলেছি যে ডক্টর, ও স্বাভাবিক বাচ্চা হওয়া লাগবে না, ও আমার কাছে আমার সামনে থাকলে, আমাদের সামনে থাকলে এতেই আমরা খুশি আছি। কারণ ও যখন হয়েছিল ও একদম কিন্তু সুস্থ স্বাভাবিক বাচ্চা হয়েছিল, জন্মের 2.5 বছর পরে ও অসুস্থ হয়েছিল। তো যখন ডক্টর বলছে 80% ড্যামেজ, ও নর্মাল বাচ্চা হবে কি হবে না তার কোনো চান্স নাই, তো ঠিক আছে আমরা মেনে নিয়েছি যে থাক, নর্মাল বাচ্চা হোক আর না হোক, আমার বাচ্চা তো আমার সামনে জীবিত আল্লাহ রেখে গিয়েছে, এতে আমরা অনেক খুশি। তো যখন আস্তে আস্তে ওর অপারেশনের পরে ডক্টর জানালো, একটু একটু করে ওর জ্ঞান ফিরছিল, ও টুকটাক করে হাত পা নাড়াচ্ছিল, একটু একটু করে কথা বলছিল, তখন ওই যে ব্রেনের যে সাইড এফেক্ট, ওই সাইড এফেক্টটার কারণে ওর চোখ একদম চোখ পুরো ব্লার ছিল, ও পুরোপুরি বলতে পারেন অন্ধ হয়ে গিয়েছিল। তো ডক্টরকে যখন বললাম যে ডক্টর, ও তো চোখে দেখছে না, তো ও কি চোখে দেখবে, এই চোখে দেখার কি কোনো ট্রিটমেন্ট আছে? তো ডক্টর কি জানালো জানেন? ডক্টর জানালো যে একটা পাথর যখন আপনি একটা চাপা জায়গায় রাখবেন, যখন সেই চাপা জায়গা থেকে আপনি পাথরটা সরিয়ে ফেলবেন, ওইখানে যখন গাছ জন্মানোর সময় হবে, তখন দেখবেন যেই জায়গাগুলোতে গাছ জন্মানোর সময় হয়েছে ওই জায়গায় কিন্তু গাছ জন্মে যাবে। আর যেই জায়গাতে কিনা গাছ জন্মাবে না সেই জায়গাতে কোনো কোনো গাছই উঠবে না, সেই জায়গাটা ফাঁকাই থাকবে। তো ওর যে ডেভেলপমেন্ট, তখন কিন্তু ওর সার্জারি 6 মাস, ওর যে ডেভেলপমেন্ট, তো ওর ডেভেলপমেন্ট হয়ে গেছে। চোখের কোনো কিছুই হবে না, অনেক ডক্টর দেখেছি, কোনো কিছুই হবে না। ওকে হচ্ছে যে বাংলাদেশ আই হসপিটাল বলে, ওইখানে নিয়ে যান, বা অন্ধ বাচ্চারা যেইভাবে যেইভাবে যা যা করে ওইগুলা ট্রেনিং দেওয়ার কথা বলেছে, ওকে হাত ধরে ধরে সবকিছু শেখান এইভাবে। তো তখনও আমি আল্লাহর উপর ভরসা রেখে বলেছি যে যাক, আল্লাহ যখন ও অসুস্থ হয়েছিল তখন বাঁচার সম্ভাবনা ছিল না, আল্লাহ বাঁচার, ডক্টররা বলেছে ও বাঁচবে না, সেই জায়গা থেকে ঠিক আছে আল্লাহ অপারেশন করেছি। অপারেশন করানোর পরে বললো কি যে ওর ব্রেনের যে ড্যামেজ আছে ওই ড্যামেজগুলো রিপেয়ার করবে না, রিপেয়ার করবে কি করবে না তার কোনো গ্যারান্টি নেই। যখন ও কথা বলা শুরু করলো তখন আবার বললো কি ও হাঁটা চলা করতে পারবে না। তো ও আস্তে আস্তে যখন হাঁটা চলা করা শুরু করলো তখন ডক্টররা বললো যে ও চোখে দেখবে না। কিন্তু আমার একটা না একটা জায়গায় সম্পূর্ণ রকমের আস্থা ছিল যে না, আমার বাচ্চা করবে, আর যদি আমার বাচ্চা নাও করে এগুলা তাতে আমার কোনো আক্ষেপ নাই। আল্লাহ আমাকে যেমন ভাবে রেখে দিয়ে গিয়ে ওকে রেখেছে বা যেমন ভাবে রাখছে আমার সামনে, তাতেই আমি খুশি, অনেক খুশি। আল্লাহ যা করবে আমাদের ভালোর জন্যই করবে। তো আস্তে আস্তে যখন বুঝতে শুরু করলাম যে ও চোখে দেখাও শুরু করেছে, আপনারা টিবি মেনিনজাইটিস দিয়ে সার্চ করলে বা মাথায় পানি জমলে কি কি হয় সার্চ করলে পেয়ে যাবেন। যখন দেখলাম যে ও চোখে দেখা শুরু করছে, ও নিজে নিজে হাঁটা চলা করা শুরু করছে, তখন আমি ডক্টরের কাছে নিয়ে গেলাম। ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পরে ডক্টর কি বললো জানেন? ডক্টর বলল যে আমি ডক্টর জাস্ট এটা বলল যে আমাদের উপরে যে একজন আছে এটা আমাদেরকে মানতেই হবে। আমরা যতই ডক্টর হই না কেন, আমরা যতই সায়েন্স নিয়ে পড়াশোনা করি না কেন, আমরা যতই আমাদের সায়েন্সে যত কিছুই লেখা থাকুক না কেন, কিন্তু ওই যে উপরে একজন আছে, উনি যদি চায় যে কোনো মিরাকেল সম্ভব, যে কোনো অবিশ্বাস্য কাজই সম্ভব। আমার বাচ্চাকে যখন সার্জারিতে নিয়ে যায় তখন আমাকে 10% চান্স দিয়ে আমার বাচ্চাকে সার্জারিতে নিয়ে ওনারা বলেছে যে ও যদি মারা যায় এটা দায়ভার ওরা নেবে না, কারণ 10% চান্স আছে ওর বাঁচার, আর যদি ফিরে আসে ওনার উপরে তো কোনো হাত নাই। আর প্রত্যেকটা জায়গা থেকে আমরা হচ্ছে যে কথা শুনে এসেছি যে ও বাঁচবে না, ও বাঁচবে না, ও বাঁচবে না, প্রত্যেকটা মানুষের কাছে শুধু ওর মরণের দিনগুলো গুনছিলাম, আল্লাহ মাফ করুক। কিন্তু সেই জায়গা থেকে আমার বাচ্চাকে আল্লাহ ফিরিয়ে দিয়েছে, আল্লাহ ফিরিয়ে দিয়েছে কি বলবো, আল্লাহ কি ধরনের মিরাকেল করেছে সেটা আসলে আমরা জানি যে চোখের সামনে একটা মিরাকেল করেছে। তো আমার এই কথাগুলো শেয়ার করার একটাই কারণ, কখনো হোপলেস হবেন না, কখনো হোপ হারাবেন না। আল্লাহ চাইলে সব সম্ভব, সব সম্ভব, সব অবিশ্বাস্য জিনিস সম্ভব।
মানুষ 1% যদি কারো বাঁচার চান্স থাকে সেটার থেকেও সে ফিরে আসা সম্ভব শুধু আল্লাহ যদি চায়। তো কারো কাছে না চেয়ে শুধু আল্লাহর কাছে চান, আল্লাহ চাইলে সব সম্ভব, সব অবিশ্বাস্য কাজ আল্লাহর দ্বারা সম্ভব। শুধু আপনাদেরকে এটাই বলবো, কখনো কোনো বিপদে পড়লে, কখনো কোনো কোনো খারাপ অবস্থায় পড়লে হোপলেস হওয়া যাবে না, মোটেও হোপলেস হওয়া যাবে না, আল্লাহকে ব্লেম দেওয়া যাবে না। শুধু আল্লাহর উপরে ভরসা রাখবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ সবকিছু ঠিক করে দিবে, সবকিছু। আর এই তো আল্লাহর দেওয়া আমার শ্রেষ্ঠ উপহার, আল্লাহ আমাকে ফেরত দিয়ে গিয়েছে। আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ। যত বেশি শুকরিয়া করব ততই বেশি আমার কম হয়ে যাবে। সবাই দোয়া করবেন আমার এই ছোট্ট সোনা পাখিটার জন্য। আম্মু আম্মু বলো। না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তাই? আম্মু তোমাকে অনেক ভালোবাসি মা।